এখন কালভার্ট এখন ব্রিজ হয় পানি ইমিনার সংগঠক আছে নববর্ষের সভাপতি হাসান ভাই আছে। হাসান ভাই কেন আছেন? হ্যাঁ আছি আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। একটু করে এই হইবেন ইয়ানোর গুরুত্ব লইলে একটু কথা হইবেন এই জি জি আসলে এই ব্রিজ চ্যানেলের কথা হইতাম গেলে আইনের প্রথম প্রাইমারি পর্যায়ে একখান ইনফরমেশন দিয়ে আজাদি বাজারের যে রবিবার এবং বৃহস্পতিবার যে বাজার গো বইয়ে এইবার সিংহভাগ তরি তরকারি যোগান দাতল দিয়ে আর হলদিয়াবাসী এবং এই হলদিয়াবাসীর চলাফেরার রাস্তা দিয়ে একমাত্র এইবে এবং এইবে যে কতটা ঝুঁকিপূর্ণ অনেক দেখতে লাগবে না এবং এই যে এত ঝুঁকিপূর্ণ ইয়ান যদিও বা আয়ত হম কিন্তু ঝুঁকিপূর্ণ বহুত প্রচুর এবং ইন্দি প্রচুর মানুষ প্রতি বছর প্রচুর মানুষ ইন্দি মানে আহত হয় বিভিন্ন কারণে যেহেতু ইয়ান আরা ওই ফুদিন খালাইলে যে আরা গ্রাম্য ভাষায় ফুদিন খালাইলে যদি বাঁশ দিয়ে আরা কিছু মানবিক মানুষে এম তৈরি করে দেয় কিন্তু দেখা যায় যে এক সময় যেহেতু বাঁশি খুব ইয়া জিনিস হালকা জিনিস এক সময় হ্যাঁ হ্যাঁ না পাহাড়ি ডলার তো আইয়ে এর আগ দিয়ে 2-3 মাস তখনের পর দিয়ে যখন এক সময় নিতে দেখা যায় গো বাড়ি হন কিছু বহন করে দিলে নিতে ভাঙি ফরি দিলে কয়েকবার হইয়ে তো ফরি যায় বিভিন্ন রকমের ক্ষতি হয়ে যায় ইয়ামটা আছে এবং আর এই মনে করেন যদি বা ইয়ত যদি খালে আর ডিভাইডেড বুঝছি কিন্তু আর আত্মীয় স্বজন হন চলা এই এখন ইয়াম দীর্ঘদিনের আর পূর্বপুরুষ পর্যন্ত হলো দিয়ে হ্যাঁ 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 আত্মীয় স্বজন আছে চলাফেরা আছে যদি বা ইন্দি হলো দিয়ে আর ধর্মপুর কিন্তু একসময় দিয়ে তারা রাতারাতি আর এই পার্শ্ববর্তী যে কমিটি বাজার আছে কমিটি বাজারের মধ্যে প্রচুর মানে সম্পূর্ণ যারা যুবক এখন যারা বৃদ্ধ বয়স্ক তারা অহরহ স্মৃতি আছে যে রাত বিরাইতে পুরো দিন হারাই দিলে তো এখন ইয়ার তাগিতে হয়তো ভাই তার আইন পারার এবং চলাফেরার অসুবিধার কারণে এখন আইন পারার যদি এই যদি একখান যদি ব্রিজ হয় স্থায়ী ব্রিজের লইতো আমরা দীর্ঘদিন যাবত আসলে প্রতিনিয়ত মানে সরকারের কাছে আবেদন করি আর বিগত এই আমলের মধ্যে শাখা চৌধুরী আর এটা এসেছিল যাতে আর এর মধ্যে আয়ের ভিজিট করে গিয়েছিল ও এবং আর যথেষ্ট আশ্বস্ত করছিল যে আসলে হয়তো বিভিন্ন কারণে যাই হয়তো শাখা চৌধুরী আর বিশ্বের যে শাখা চৌধুরী তাইলে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী যদি থাকিলে হয়তো এতদিনই ব্রিজ চানো যেটুকুই যা হয়তো আর দুর্ভাগ্য এবং বর্তমানে যে ইয়া আছে সরকার আছে সরকারের কাছে আকুল আবেদন জানাই যে এই বিশাল জনপদরও যদি ইন্ডিয়া একখান যদি ব্রিজ দেওয়া হয় ইন্ডিয়া হাজার হাজার মানুষের একখান চলাচলের একখান নির্বিঘ্ন একখান চলাচলের ব্যবস্থা করে দিলে বিশেষ করে শিক্ষার্থী হ্যাঁ 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 আছে আছে অবশ্যই আছে এক সময় দিয়ে মনে করেন ধর্ম সামনে আর ধর্মপুর স্কুল এই হলদিয়া প্রচুর শিক্ষার্থী কিন্তু ধর্মপুর স্কুলের নিধি লেখাপড়া করে এবং লাইলা কবির কলেজের নিধি লেখাপড়া করে ইসাপুর বিএমসি কলেজের নিধি লেখাপড়া করে প্রচুর মানুষ এবং ইন্দি মাদ্রাসার মধ্যে আসা যাওয়া আছে এবং আরো একখান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর সামনে একখান চিন্নি বটল একখান ইয়ে আছে ধর্মীয় দিক দিয়েও গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ইয়ার একখান মাজার আছে এবং ইউ তো প্রচুর মানুষ কিন্তু প্রতি এবং আই অনুযায়ী হইতে একদম বাবা নিজে অলরেডি আছে এই না তাই যাইতাম দাঁড়ি কিন্তু ইয়নের কি হই কিন্তু আর তথ্য ভাই বহুত বার বছরের আগে মানছে ওই কিন্তু ইয়েন সাইতাম দাঁড়ি কিন্তু এই জিনিস আমি দেখলাম যে এই জিনিস বুঝি এর গুরুত্ব হদ্দুর এবং আই ইয়েনের বিকল্প হিসেবে হাসান ভাই আইনদিপুরি গিয়ে যে প্রায় 2-3 কিলোমিটার দূরে ইন্ডিয়া এসে কিন্তু শর্টকাটে গিয়ে মানে এই জায়গাখানে থেকে ব্রিজ হলি এই জনপদের মানুষের প্রায় সময় বাঁচাইবো দূরত্ব বাঁচাইবো এবং আমি মনে করি জীবন মানুষ যথেষ্ট কেন বিশাল বিয়াই বাঁচিব জীবন যেমন কইতাম স্যার যেমন দিন প্রতিদিন মানে রবি আর বৃহস্পতিবার যেমন আজাদি বাজার তো প্রতিদিন বাজার বই মানে তরি তরকারি এবং ইয়ানোর সিংহভাগ কিন্তু যোগান আর হলদিয়াবাসী ইয়ান চরাঞ্চল যারা সবজি যে আজাদি বাজার বিশেষ করে আজাদি বাজার তকিরাট নানুপুরও যাই যদিও বা ইয়া কিন্তু আজাদি বাজার তো মোটামুটি ধরুন 75% সবজি কিন্তু আর এই চরাঞ্চল এবং এই ইউনিট যে ম্যাক্সিমাম হলদিয়াবাসী এই লেখা ব্রিজ গরিবেলা তো অফিসিয়াল ভাবে তদারকি গরম করে কিংবা দরজুর গরম করে এক্ষেত্রে ওনারা এই পাশের চেয়ারম্যান কিংবা এই পাশের চেয়ারম্যানের কাছে ওনারা যারা এটা সচেতন নাগরিক আছেন ওনারা প্রকৃত মনোরম উদ্যোগ অনেক তারা গ্রহণ করতে দেখতেন কিনা নাকি শুধু কিংবা সাবেক যিনি এই রাজার সাংসদ উনি এসে প্রতিশ্রুতি দিলে দূর নাকি এছাড়া কিন্তু জানো না আর পরিচয় দেবে সালাউদ্দিন কাদের চৌধুরী যাতে নির্বাচিত হয়েছিল তাই আর কিন্তু আশ্বস্ত করে গিয়ে এবং সয়েল টেস্ট করে গিয়ে একবার
সয়েল টেস্ট করে গিয়ে এর পরবর্তীতে বিভিন্ন সম্বন্ধে না স্থানীয় যারা প্রতিনিধি আছে চেয়ারম্যান হল আছে মেম্বার হল আছে এটার এরা বিভিন্ন সম্বন্ধে আসলে প্রতিবেদন হই কিন্তু নির্বাচন কেন্দ্রিক প্রতিবেদন হই কিন্তু কার্যকর নয় আর কি সময় মানে আর দৃষ্টির নীতি ন পরে আর আকুল আবেদন যদি এখনই যদি এখন খুব গুরুত্বপূর্ণ যে জিনিস ইয়ের জন্য এই যে কিছুদিন আগে করা নাজিরাটা তো অ্যাক্সিডেন্ট করছি মন্দামি যে সেম জিনিস আর হয়তো ওইয়ান হয়তো মৃত্যুবরণ যে বড় ইয়ে কিন্তু নতলে এই সেতু তো প্রচুর মানুষ কিন্তু আহত হয়েছে যদি বা বড় হতে ইয়ান যে হয়তো বা জিনিস এনে কাভারেজ নয় কিন্তু যারা কেউ কোনো মানবিক ব্যক্তি ইয়ে আকারে যদিও করে প্রচুর মানুষ কিন্তু জি 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 এই জনপদের মানুষ উপকৃত প্রচুর উপকৃত। ধন্যবাদ হাসান ভাই, একটু করে ধন্যবাদ। ভাই আছে কেন আসুন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। ভাই একটু করে হবে নিয়ার গুরুত্ব কেন একটু করে সংক্ষিপ্ত আসলে ইয়ানোর গুরুত্ব আর সভাপতি নবতে সভাপতি হাসান আঙ্কেল হই আসলে মেইন হতলে যে এই ফুলের কারণে বা এই একখান কালবার্ডের কারণে কি কি ক্ষয়ক্ষতি হয় ইয়ারাতে হয়তো বা আগের মানুষে পরিশ্রম করতো বা এই কালবার্ড ব্যবহার নগরলে তারা নৌকায় ফারাফার হইতো এখন নৌকা ফারাফার করিবার সুযোগও নাই। তো ইয়ানোর মাধ্যমে ইয়ানোর ক্ষতির কারণে আরাতে কয়েকখান বিদ্যালয় কয়েকখান শিক্ষা প্রতিষ্ঠান পুরোটাই এবং ঘুরে গিয়ে শিক্ষার্থী সংকট যেমন আর ইন্ডি ধর্মপুরের এসামাদ প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট সংকট, হলদিয়া উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল স্টুডেন্ট সংকট যেহেতু দুই পাড়ার মানুষ যাতায়াত করিবে তেমন একটা সুযোগ নেই। বর্ষার কারণে বেশি আরো কষ্ট পাই হয়তো বা ইয়ে এই ফুদিন দিয়া গিয়ে হয়তো কিছুদিন পরে ইয়েন যাইবে গই এর চেয়েও শক্ত করে দিয়া গই যে গাছের ফুল দিয়া গই গাছের ফুল নটিকে স্রোতে যাইবে গই। তো এই বহু মানুষ শীতুন এলে ফুল দিয়ে বা নৌকোর মাধ্যমে যাতায়াত করছে হাট ট্যাং ভাঙে এলে আহত এলে বহু ঘটনা আছে এবং নৌকো সই গিয়ে গই নৌকো 2 দিন পরে তো এমনি এলে বহুত ঘটনা হয়। আর কমিটি বাজার কান পুরো বরবাদে গিয়ে মানে আর মানুষ সংকট আগের মানুষ দুনো পাড়ার মানুষ একখান সৌহার্দ্যপূর্ণ একখান অবস্থান আছে যে একখানত বইয়ের আর আড্ডা সাড্ডা দিত। তো এখন জিনিস আর নাই এখন হয়তো আর গরু বাজার হইলেও তারাতে হয়তো বা এই পাশের মানুষ অধিকাংশ মানুষ কৃষি কাজের লয় জড়িত যে হলদিয়ার এক পাশে অধিকাংশ মানুষ কৃষি কাজের লয় জড়িত ইতারার অধিকাংশ কৃষি পণ্য আর এই আজাদি বাজার কমিটি বাজার ইয়ে আর বিক্রি হইতো কিন্তু এখন আর এই পরিস্থিতি নাই ইয়ে নষ্ট হয়ে গেই। তো আর চাই আর এই জনপ্রতিনিধি হবো বা আর ভবিষ্যৎ জনপ্রতিনিধি হবো অনেকে হইতারে এবং বর্তমানেও অনেকেই আছে যে অনেক বিত্তমান আলো আছে যারা হয়তো বা চেষ্টা করলে তেমন বড় কিছু ন যে যদি ইচ্ছা থাকে যে আর অনেকের অনেক বিলিয়নার অনেক সামর্থ্যবান মানুষ আছে ইতারা হয়তো বা বড় কিছু ন এবং বহু মানুষ হাজারো মানুষ এই মনে করেন এখন একটা বাজেও লাইভ গরম অবস্থার মধ্যে কিছু বহুত মানুষ আর এই পারে যাতায়াত তো এলে বহু মানুষ আর ইন্ডি যাতায়াত করে হাজারো মানুষ যাতায়াত করে তো হাজারো মানুষের যাতায়াতরে নির্বিঘ্ন করি বেলায় বলি ওনারা একটু চেষ্টা করিবেন ওনারা বিত্তবান হল জনপ্রতিনিধি হল বেকুন চেষ্টা করিবেন। তো এই হলো কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ না সম্ভব প্রিয় দর্শক আর শেষ করি আর এখন যেটা আছে যেহেতু হতাহর ইউনিয়ন যে হলদিয়া ইউনিয়ন ওই পাশে ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ধর্মপুর ইউনিয়ন আর এই ঐতিহ্যবাহী হাল যে একদম আর কাউহালি ওইরে পার্বত্য অঞ্চল কাউহালি যে বারমাছড়ি একদম কি উৎপত্তি স্থল যে নাম দিয়ে অস্তার খাল হয় সর্তার খাল হয় অস্তার খাল যে সিটিং ভাষা হয় দেরি সপ্তাহ হয় না আচ্ছা সপ্তাহে বিভিন্ন নামে হয় যাই হোক ইমিদি নাম যে হব হক আর আশা করি তুমি এখান কি এখন কালবাডক এখন ব্রিজ হোক এবং ইমিদি বিশাল অনাদারণ ঐতিহ্যবাহী খিরাম ইউনিয়ন এবং এই হলদি ইন কিন্তু কৃষি জনপদ ধর্মপুরতে কিন্তু যথেষ্ট কৃষি খাস মোটামুটি সর্তা নদীর ফার্ম মধ্যে কোটি টিয়ার বাণিজ্য বিভিন্ন কিছু মৌসুমী ফল ফলাদি আরা দিতে প্রত্যেকটা জিনিস এই পাশে দেখি কিন্তু আরা এই পাশেও কিন্তু এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু এদেরই এত বেশি কিছু নাই এবং আমি নিজে একদিন মোটরসাইকেল যুগে ইন্ডি ফারেতেম দাইরা আজিতুন লট 5 দিনের আগে নিজে বাবান্ডারির একখান অলিটিল একখান জায়গা আছে ইতুন ফারেতেম দাইরা কিন্তু এই জায়গার সম্মুখীন হই মানে এই দৃশ্যগানের সম্মুখীন যে ইমিদি গুরুত্বপূর্ণ একখান জায়গা কিন্তু যোগাযোগ ব্যবস্থা দেশের প্রত্যন্ত অঞ্চলত একদম অজপরাগাত আমূল পরিবর্তন হইলেও এটা কিন্তু নইছে এই পাশালে কিন্তু শুধু গাইল তো ইন আসলে ইয়ানল্লা এটা যথেষ্ট একখান প্রকল্প ব্যাপার সেপার আছে এটা একখান পরিকল্পনার ব্যাপার সেপার আছে আশা করি এটা যারা জনপ্রতিনিধি আছে কিংবা আগামীতে যারা নতুন করে আইব ইতারা দুই উপজেলার মানুষের কথা চিন্তা করি ইন্দি একখান স্থায়ী একখান ব্রিজ কালভার্ট নির্মাণ করিব যে এই খালরুত এই নদীর যে সর্তা নদী এই দ্বারা কিন্তু এই জনপদের মানুষের ভোগান্তি লাঘব হবো এবং জীবন মান উন্নত হবো এবং
বিশেষ করে ইন্দি যে উৎপাদিত ফসল এনে দেখতে লাগবে এই শর্তা নদীর হালত সালত কিন্তু যথেষ্ট কি হয় বেশি বাগিন যে কিরিমে বাহিন হয় বাগিন হইতে লই সই হইতে লই যাহা আছে তাহা কিন্তু ব্যক্তি নয়। তো আশা করছি মিয়ান যারা দায়িত্বশীল যারা পক্ষ সম্ভব তারা এর জন্য নজর দিব এবং পাশাপাশি যারা এই জনপদ যারা সচেতন নাগরিক যারা আছে ইতারা ইয়ে লইরে কি করিব ইতারা যারা আছে ইতারা লইরে ইন আসলে তলব গরম পড়ে ইন লইরে শুধু যে প্রতিবেদন ও সীমাবদ্ধতা আনো যারা সচেতন মানুষ আছে তারা তিন এবং এমনি কেন নিজে যে মোটর সাইকেল 20 টিয়া জনপ্রতিনিধি 10 টিয়া দান বাক্স দেওয়া আছে আমি যেদিনে গিয়ে দান বাক্স টিয়া হাঁটা গেলাম আসলে টিয়া এখন লয় আসলে ওই মানে যে মানুষ পরিশ্রম করছিল বাস দিয়ে ইয়া টিয়া করছিল এই মানুষ হলো বিশেষ করে এমনিতে ফেলা দিলে ওই মানে কিছু মসজিদ উত্তর দিয়ে আপনি দিয়ে ভাগ করে দেয়। এটা আসলে ব্যক্তিগত পর্যায়ে এখানে গেলে খুব বেশি জানা করে হ্যাঁ বাণিজ্য যেন ওই শুধু ঈদের দিন একদিন দুদিন যে মানুষ পরিশ্রম করছিল এবারে দুদিন জি জি প্রচুর 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 এবং এখনো দৈনন্দিন 400-500 মানুষ এই দিলে একদম হ্যাঁ হ্যাঁ এখনো অনেক দেখতে লাগবে না আইন পর্যন্ত কদন মানে এখন তো একদম ঠিক দুপুর হ্যাঁ হ্যাঁ প্রচুর মানুষ এখন তো ঠিক দুপুর একদম ঠিক দুপুর পর্যন্ত অনেক দেখতে লাগবে মানুষ হলে বলে অনেক প্রতিবেদন করতে অনেক সমস্যা হয়ে যাবে বুঝুন সকালে বিকালে গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ বিদায় ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ বিদায় আর আসছি ধন্যবাদ যারা আর আছেন আর ফটিকছড়ি উপজেলার ধর্মপুর রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের মধ্যস্থলে শর্তা নদীর উপর সাঁকো দেখতে লাগবেন ওনারা এই সাঁকোগণ একখান ব্রিজ কিংবা একখান কালভার্ট ইমিদি রূপান্তরিত এই প্রত্যাশা লইরে ইমিদি লাইভ টেলিকাস্ট কিংবা কাভার এসে লাইলাম মূলত তারা আশা করছুম যে ইমিদি তারা প্রতিদিন ইমিদি শত শত হাজার হাজার মানুষের চলাচলের পথ এবং বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে অসংখ্য শিক্ষার্থীগুলো উভয়ভাবে আসা যাওয়া হয় এবং বিশেষ করে এই যে কৃষি কাজ যারা বিশাল জনগোষ্ঠী এটা খ্যাতফন্দির সম্পৃক্ত খ্যাতফন্দিল আর কি যারা খ্যাতফন্দি করে কৃষি হাজারে সম্পৃক্ত ইতারা উৎপাদিত কৃষি কিন বিশেষ করে ইন্ডিয়া আরা যদি হয় আমিরাত কিংবা ইন্ডিয়া আজাদি বাজার মধ্যে বিক্রিলে কিন্তু তারা এই জায়গাগান ব্যবহার করেন পরে এবং যারা এই জায়গাগান ব্যবহার করে যারা এই রাস্তাকে ব্যবহার করে ইবের বিকল্প হিসেবে 3 কিলোমিটার মিনিমাম ও আসাম ভাই 5 কিলোমিটার হয় আমিরাত দূর আছে এবং ইয়ানোর সোজা সোজা ফুগলজি বাবা ভান্ডারের অলিটিলা যে জনপদ মধ্যে আরা গেলাম তো চিন্নি বটল ফোগার ভিতরে গিয়ে অলিটিলা ভিতরে একদম বহুত ভিতরে তাহলে ইয়ান আর যাইতে গিয়ে আমি আরো দিই যাইতে গিয়ে আমি আরো দিই তো আবার সময় তারা হতে পারো জানো ইন্দি শর্টকাটে তো ইন্ডিয়া দেখি যে একদম ফাঁসে এবং আইসতে দেখি যে এই জিনিসটা এই ওগান দেখিলাম তো ইমিদি দেশতে ইল্লে উন্নয়ন ইসারিমিককে ইতে কেন কালভার্ট ব্রিজ নহাউল ইন খুবই প্রয়োজন শুধু এই পাশাপাশি আর একটা কথা হই দি ঐতিহ্যবাহী খিরাম ইউনিয়নের যে অস্সারঘাট ব্রিজ এই হস্সারঘাট ব্রিজ গান শুধুই খিরামবাসীর দাবি ন শুধুই যে এই রাজনবাসী নেই কিন্তু এই আর যদি হই মানে যারা ফাইকারি ব্যবসার সম্পৃক্ত যেহেতু খিরামের উৎপাদিত এই জায়গার উৎপাদিত শাকসবজি তুলে বাইগুন তুলে যেদিকে কৃষি পণ্য উৎপাদন হয় ইন ফটিকছড়ি 8000 এর সীমানা কিংবা রাউজান সারাই নগরী পর্যন্ত যাই এই দেখেন যদি ব্রিজত যায় খিরামত যারা এই কৃষি হাজারের সম্পৃক্তি তারা খুব দ্রুত কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিস নিয়ে তারা কি করতে পারবে বিক্রিলে নিতে পারবে রাউজানা 8000 কিংবা শহরের মধ্যে এই দেখেন ব্রিজ যেই মাত্র হইব খিরামর যথেষ্ট কান কি হইব উন্নয়ন হইব উন্নতি হইব এবং আশা করছুম এই সেই শর্ট কি হস্সারঘাট ব্রিজ না হস্সারঘাট ব্রিজ কিংবা এই দেখেন এই জায়গায় না নাম কি কমিটি বাজারের ফুগে যে শর্তা নদীর এই যে ইয়ার হতা হই ইট একটা কালভার্ট কিন্তু ইট আসলে ইটের বাজেট তো অনেক অন্য কম্পেয়ার করলে বহুত কম ওই কিন্তু বিশাল বাজেটের ব্যবসা এবং কিন্তু বাজারও কারণে যাই অনেক সময় কিন্তু মধ্যস্থতাভোগী হলে আর কৃষকলের বঞ্চিত করে তারা কিন্তু গাড়ি লই আইয়ারা যেহেতু যাতায়াতের একখান ব্যবস্থার অভাবে যাই কৃষকল মানে ভোগান্তির কারণে যাই ইমিদি বেশি ফেলাই যেন কিন্তু আসলে বিশাল আর কৃষকল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হ্যাঁ হ্যাঁ জামিলে দেখা যাবে হয়তো একজনতে মন দিমন আছে এবার কষ্ট করিয়ে এই খাল্লান পার করিয়ে আর বাজার নিতে মনে নকর এরা মানে পাইকারি হ্যাঁ মন করার বাজার 10,000 হয়তো 70 টিয়া 30 টিয়া দিয়ে লগে এই ধরনের ঘটনা অহর হয়
যেনার দ্বারা আসলে এইসব কারণে বিভিন্ন কারণে নির্জনতা মূল্যতন বঞ্চিত হয়। জি 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 বঞ্চিত হয়। ধন্যবাদ হাসান ভাই, ধন্যবাদ। আমরা শেষ করি, ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। আর ফটিকছড়ি উপজেলার ধর্মপুর রাউজান উপজেলার এই হলদে ইউনিয়নের মধ্যস্থলে সরতা নদীর উপরে একখান সাঁকো আছে, একখান ব্রিজ কিংবা কালভাটক এনারা প্রত্যাশা করি। আশা করি আগামীতে যারা নেতৃত্ব থাকবো, জনপ্রতিনিধিত্ব লাগবে, ইতারা আর ইয়েন কি করবি, ইয়েন বাস্তবায়ন করবি, ইয়েন প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না ইয়ান তো যাবে গুই, ইয়ান তো যাবে গো বর্ষাকালে। ইন কিন্তু এই সময় বর্ষাকালে না ভাইতে কেন করে নৌকো দিয়ে আসা যাওয়া করেন যায়। নৌকো দিয়ে বহুত মানে নৌকো ছুটি গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে আহত হয়ে এলে বহুত ঘটনা আছে। নৌকো ছুটি পড়ে কি এটা পানি, এটা পানিতে হবে, এটা পানিতে হবে। কি নাম বাদার? আব্দুল কুদ্দুস। কুদ্দুস ভাই ধর্মপুর ইউনিয়ন না? হ্যাঁ, ধর্মপুর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। বিরিসান আরা মনে করি যে ব্যক্তিগত ভাবে মনে করি খুবই প্রয়োজন। একদিন আনি যেতে পারিতাম গেই জি যেহেতু এই জন্য ওনার তো কত প্রয়োজন মনে করতে লাগে। হারা প্রয়োজন মানে বেশা বেশি দরকার। হারাতে হারা ওই কিনে দিয়ে হলো দিয়ে রোজন থানা এইটা এই সাইডে মানি পরিচয় থানা। তো আরাতে দরকার মানে বহুত মানুষজন আইসিলেন চাই চিঠি দিয়ে বহুত ডলে ম্যাপ ট্যাপ করছিল। কথা নবুঝুন কোনো ডলে খাদ্য খার নয়। তো এটা খাদ্য খার কারণে বুঝে আর সাহায্য দিয়ে হইল আর ব্রিজ গান করে দিব, মানে ব্যাকিং করব। ও যাতে মানে ও যাতে আর আইন না পারে, ওরে যাতে ফাঁসি দিয়ে নাকি মানে বুঝুন না। এই লতি মানে ও আরা খাস গান আরা ন ভাই আরা ও যদি থাকতো হারা থাকতাম অনপ্রয়োজন মানে বেশা বেশি দরকার। আত্মা না আরো বাইশ তো ফুসো করেছ, সবাই তো ফুসো করেছ। এমনি এখন হলো দিয়ে মানে ধন্যবাদ। আইন দিয়ে আর দেখি ভাই আইন 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 এখন আরা কিন্তু শোন বেটাই মেসি যে জোরত মানে এটা বেটাই মেসি না শুধু আর ইন্দি আই যেহেতু এসে আই মিদার শুভকাঙ্ক্ষী আছে হাসান ভাই হই হাসান ভাই হঠাৎ অনেক সজায় আছে। হ্যাঁ আইন আমি মিদে ওলো দি মিদি ব্রিজ জানা সে কভার করছি। তো এর ফলে কিন্তু অসংখ্য মানুষের চলাচল। কি নাম ভাই এর? আলম ভাইয়ের বাড়ি হইত পুরন বাজেট হলদি ইউনিয়ন। আচ্ছা আচ্ছা। এই কি করেন? মুড়ি ব্যবসা করেন? তাহলে দোকান আছে। আচ্ছা আচ্ছা। ইন্দি রুট ব্যবহার করেন? ও আর তা সব হাগে হইতে কি ব্যবহার। আচ্ছা আচ্ছা। ইন্দিটা অতি ভাড়া দিয়ে লিখুন। ইন্দি কি কান ব্রিজ প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আর তো বর্ষাকালে এই খান্ডত করে পার করার পরে সাইকেল আচ্ছা আচ্ছা বসে আদিন পারি এবং ফসা স্কুল যাইতে কষ্ট হয় না? যদি এইটা কেমন ব্রিজ হতো ওনার ভালো হবো না? সুবিধা মানে আর মানে শিখে আসা যাবা আগে বেশি আছিল তো এখন কমে গিয়ে কিনলে কিন্তু এই ব্রিজ হইলি মনে করেন বর্ষাকালে বেশি পানি হলে ইন্দি যাই না ফেলে ঘুরে যদি 100 কিলোমিটার পর্যন্ত পারবো। ও বাবা বহুত দূর দি। ঠিক আছে, ধন্যবাদ জনগণ। প্রিয় দর্শক বুঝতে রাখবেন এই যে ইনি যে যিনি আর একজন ব্যবসায়ী জনপদর মানে বর্ষাকালে যেহেতু ইন্দি ফুল বর্ষার টাইমে তিন ফারাফার সময় তৎসময় মধ্যে এই তারাতে 200 কিলোমিটার ঘুরে জম পারবো। আরোগ্য ভাই এরিয়া কিনা কথা হই মোটর সাইকেল কতটুকু না নিরাপত্তা কেন আসমান ভাই? আলহামদুলিল্লাহ ভালো। হড় বাড়ি মারে দল দিয়া হলো দিয়ে নিয়েন 6 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড। ইন্দি হড়ে গেলেন ফটিকছড়ি ভাড়া এবার সুন্দরী জি প্রতিদিন আসা হয় না বিবেশ নানা খাজা ইঞ্জেরি জি হাজার ই কি ওইটা আর মনে করি যে একটা ব্রিজ দরকার কিন্তু একটা কালভার্টার হতে কি মনে করেন? বিশ একখান হইলে ভালো হইতো আর আল্লাহ আসা যাবো বহুত আগত তুমি দেখ চাওয়া গিয়ে কিন্তু না পাইতে লাগবে না ভাই কিন্তু হইলে ভালো হইতো না? হইলে ভালো হইব। ঠিক আছে দেখতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শক। আর আশা করছি ইয়েন ডেকে হরিমিদি যদি কেউ কোনো সামর্থ্যবান ব্যক্তি উদ্যোগেও যদি কিছুক্ষণ ঘুরিয়ে যায় তাহলে আমি মনে করছি এই জনপদের মানুষের লাই উপকার হইব এবং সর্বোপরি আর প্রত্যাশা করছি আশা করছি যে সরকারি ভাবে যে নীতি একটা